পনির তৈরি হয়ে গেছে। কাশ্মীরি দারুণ দেখতে হয়েছে, যেন মনে হচ্ছে কাশ্মীর কা কলি একেবারে। ওদের নেচার, ওদের প্রকৃতি যেমন কালারফুল, খাওয়া দাওয়াও কালারফুল, মশলাও তেমনি সুগন্ধি। আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কাশ্মীরি পনির করব। পনিরগুলো বড় বড় করে কেটেছি, কেটে ভেজে নুন হলুদ দিয়ে একেবারে গরম জলে নুন জলে ভেজিয়ে রেখেছি নরম থাকার জন্য। আর এই মশলাগুলো আমি গ্রাইন্ডিং মেশিন বাটবো। এই লঙ্কা, এই পেঁয়াজ, রসুন, আদা আর এই মৌরি, নুন বাটবো। আর রঙের জন্য আমি একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর পাপরিকা পাউডার নিয়েছি। আর এই কসুরি মেথি নিয়েছি, আর কসুরি মেথি আর এই সাজিরে আর এই মরিচ আছে, মরিচ আর তেজপাতা আর গোটা গরম মশলা সব আছে, এলাচ, লবঙ্গ, ডালচিনি, এইগুলো ফোড়নে দিয়ে তারপরে এই বাটা মশলাটা দিয়ে কষে আর রঙের জন্য এগুলো সব দেবো। কাশ্মীরিরা খুব রং পছন্দ করে, ওদের নেচারও কালারফুল, ওরা দেখতেও কালারফুল, আর ওদের খাবার দাবারও কালারফুল। তেজপাতা, গোটা গরম মশলা, জাবিত্রী, জায়ফল সব সাজিরে আর এই হিং সাদা সাদা দেখছেন, এই হিং ফোড়ন দিয়েছি। কসুরি মেথিও অল্প দিয়েছি, আর অল্প নামানোর আগে কসুরি মেথি আর ধনে পাতা দেবো, ফ্রাই করে রেখেছি। এবার এই মশলাটা যে বানিয়ে রেখেছি, এই মশলাটা দিয়ে ভালো করে কষবো। আর এই 3 রকম পাপরিকা মশলা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দেবো। কষছি। আর এবার আমার কাছে দই নেই, তার বদলে আমি একটু বাটার মিল্ক করে রেখেছি, এটা করছি। আর এই 1 চামচ চিলি অয়েল দেবো। তারপরে মশলা কষা হয়ে গেলে পনিরটা আর গরম জল দিয়ে, এই যে মশলাটা কষা হয়ে গেছে, এবার পনির যে জলের মধ্যে ভেজানো ছিল সেটা গরম জল ছিল, এটা শুদ্ধ দিয়ে দেবো। দানা দানা এই মিছরি দিয়েছি, ধনে পাতা দিয়েছি, আর একটু 1/2 চামচের মতো গরম মশলাও দিয়েছি। একটু নেড়ে চেড়ে একটু পরেই নামিয়ে দেবো।